তোমরা কি জানো আমাদের সৌরজগতের সবথেকে বড় গ্রহ কোনটি এবং কোন গ্রহটি সূর্যের সবথেকে কাছে থাকে? কোন গ্রহ কতটা দূরত্ব? এই ক্লাসে আমরা সহজ করে মনে রাখার কৌশল জানবো এবং মনে রাখবো যে দূরত্ব অনুসারে বিভিন্ন গ্রহ, সূর্য থেকে দূরত্ব অনুসারে বিভিন্ন গ্রহ, কোন গ্রহ সূর্য থেকে কতটা দূরত্ব অবস্থান করেছে সেটা আমরা স্পষ্টভাবে জানবো এবং সহজ করে মনে রাখার কৌশল শিখবো। Hello students, welcome to a new class. In this class, we will discuss geography. Topic is সূর্য থেকে দূরত্ব অনুসারে বিভিন্ন গ্রহ। আমরা জানি কি সৌরজগতে মোট 8টি গ্রহ। আমরা এর আগের ক্লাসে সেই গ্রহ সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছিলাম যে কোন গ্রহের মধ্যে কি রয়েছে এবং কয়টি গ্রহ রয়েছে এবং কোন গ্রহকে কি বলে। আজকে আমরা শিখবো কি করব যে সূর্য থেকে দূরত্ব অনুসারে বিভিন্ন গ্রহ, সেই 8টি গ্রহ কোন গ্রহটি কত দূরত্বে রয়েছে। প্রথমত হচ্ছে কি মূল আলোচনা, মূল বিষয় কি আমরা জানি সৌরজগতে মোট 8টি গ্রহ। সৌরজগতে মোট 8টি গ্রহ এবং সেই 8টি গ্রহ সূর্যকে কেন্দ্র করে সূর্যের চতুর্দিকে ঘুরছে। তার মধ্যে আমাদের বাসস্থান পৃথিবী একটি গ্রহ। এরকম মোট 8টি গ্রহ সৌরজগতের মধ্যে রয়েছে এবং প্রত্যেকটি গ্রহ নিজের কক্ষপথে থেকে সূর্যকে পরিদর্শন করছে বা সূর্যের চারিদিকে ঘুরছে। এবার আমরা দূরত্ব অনুসারে সেই গ্রহগুলির নাম এবং তার বিশেষ বৈশিষ্ট্যগুলি জানবো। প্রথমত হচ্ছে কি প্রথম দূরত্বে সূর্যের সব থেকে কাছের গ্রহ হচ্ছে বুধ, অর্থাৎ মার্কিউরি। 1 নম্বর হচ্ছে মার্কিউরি মানে বুধ। এর বৈশিষ্ট্য কি যে সূর্যের সব থেকে কাছের গ্রহ এবং এটি সৌরজগতের ছোট গ্রহ। সৌরজগতের মধ্যে 8টি গ্রহের মধ্যে সব থেকে ছোট গ্রহ হচ্ছে কি এই মার্কিউরি বা বুধ। আরেকটি বৈশিষ্ট্য কি এখানে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য রয়েছে, মানে দিনে একরকম তাপমাত্রা এবং রাত্রে একরকম তাপমাত্রা। এই গ্রহের মধ্যে অনেকটা ফারাক রয়েছে, অনেকটা পার্থক্য রয়েছে দিনের এবং রাত্রের তাপমাত্রা। তারপরের গ্রহ হচ্ছে শুক্র। 2 নম্বর হচ্ছে শুক্র, যাকে ইংরেজিতে বলে ভেনাস। এর বৈশিষ্ট্য কি একে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এই শুক্র গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। কেন বলা হয়? কারণ এর আকার পৃথিবীর কাছাকাছি, মানে পৃথিবীর মতোই বা পৃথিবীর যতটা আকার রয়েছে এর কাছাকাছি, পৃথিবীর আকারের কাছাকাছি এই গ্রহের আকার, সেই জন্য এই গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। এবার এটি সব থেকে উষ্ণ গ্রহ, মানে সৌরজগতের মধ্যে সব থেকে গরম বা সব থেকে উষ্ণ গ্রহ হচ্ছে এই গ্রহটি। আমরা এর আগের ক্লাসে পড়েছিলাম যে শুক্র গ্রহে গরম কেন, কারণ সেখানে CO2 সব থেকে বেশি মাত্রায় রয়েছে। CO2 মানে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি রয়েছে, তাই সেখানে গরম বেশি। তারপরে 3 নম্বর গ্রহ হচ্ছে কি পৃথিবী। 3 নম্বর গ্রহ পৃথিবী, যার ইংলিশ হচ্ছে আর্থ। এর বৈশিষ্ট্য কি যে এই 8টি গ্রহের মধ্যে পৃথিবী এমন একটি গ্রহ যেখানে জীবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় বা জীব থাকার উপযোগী পরিবেশ খুঁজে পাওয়া যায় এই 8টি গ্রহের মধ্যে। কারণ জীবকে বেঁচে থাকতে অক্সিজেনের প্রয়োজন, বাতাসের প্রয়োজন এবং জলের প্রয়োজন। এবার জল যদি থাকে তাহলে ফসল হবে। এবার এই পৃথিবীতে 8টি গ্রহের মধ্যে পৃথিবীতে এই সবগুলি মজুত রয়েছে, সে কারণে 8টি গ্রহের মধ্যে শুধু পৃথিবীতে জীবের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় বা অস্তিত্ব রয়েছে। এর বৈশিষ্ট্য কি আমাদের বাসস্থান, পৃথিবী আমাদের বাসস্থান, জীবের বাসস্থান। এবার একমাত্র গ্রহ যেখানে জীবের অস্তিত্ব আছে, যেটা বললাম যে একমাত্র গ্রহ এটাই পৃথিবী, যেটা সূর্যের কিরণ বা সূর্যের তাপ পর্যাপ্ত পরিমাণে আসে এবং মানুষের বা জীবের বেঁচে থাকার উপযোগী পরিবেশ তৈরি করে। তারপর এখানে জল, বায়ু ও উপযুক্ত তাপমাত্রা রয়েছে। এখন সূর্যের তাপমাত্রা যদি পরিমাণ বেশি হয়ে যায় তারপরও অসুবিধা, আবার যদি কমে যায় তারপরেও অসুবিধা। উপযুক্ত পরিবেশ রয়েছে, উপযুক্ত তাপমাত্রা আসে সূর্য থেকে, যেটা জীবের বেঁচে থাকার জন্য প্রয়োজন। তারপরে 4 নম্বর গ্রহ হচ্ছে মঙ্গল গ্রহ, আমাদের পৃথিবীর পার্শ্ববর্তী গ্রহ। পৃথিবীর পরে রয়েছে মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহের ইংলিশ হচ্ছে মার্স। মঙ্গল গ্রহের ইংলিশ মার্স। এর বৈশিষ্ট্য কি একে লাল গ্রহ বলা হয়। মঙ্গল গ্রহকে কি বলা হয়? লাল গ্রহ। এবং এর মাটিতে লৌহ অক্সাইড গ্যাস পাওয়া যায় বেশি, পর্যাপ্ত পরিমাণ এবং অতিরিক্ত পরিমাণে। সেই কারণে এই গ্রহকে লাল দেখা যায়। কিসের কারণে?
কিসের কারণে? লৌহ অক্সাইডের কারণে। আর শুক্র গ্রহে অতিরিক্ত গরম থাকে কার্বন ডাই অক্সাইডের কারণে। এবং মঙ্গল গ্রহ লাল দেখায় কিসের কারণে? লৌহ অক্সাইডের কারণে মঙ্গল গ্রহকে লাল দেখায়। তারপরে বৈশিষ্ট্য কি? বিজ্ঞানীরা এখানে প্রাণের সম্ভাবনা খুঁজছেন, গবেষণা করছেন যে প্রাণের অস্তিত্ব এখানে রাখা যাবে কিনা, প্রাণ বেঁচে থাকবে কিনা। কারণ প্রাণ বাঁচতে গেলে জল এবং বাতাসের প্রয়োজন। তাই বৈজ্ঞানিকরা এটা নিয়ে গবেষণা করছেন যে অস্তিত্ব রাখা যায় কিনা, বা আমাদের অজান্তে এই মঙ্গল গ্রহে কোনো অস্তিত্ব আছে কিনা জীবের, সেটাই গবেষণা চলছে। এখন পর্যন্ত সেটা ক্লিয়ার বা পুরোপুরি তথ্য পাওয়া যায়নি যে জীব সেখানে আছে বা জীব ওখানে বাঁচার উপকূল পরিবেশ তৈরি হয়েছে বা করা যায়। তারপরে 5 নম্বর গ্রহ হচ্ছে বৃহস্পতি। 5 নম্বর গ্রহ হচ্ছে বৃহস্পতি, যাকে ইংরেজিতে বলে কি? জুপিটার। যাকে ইংরেজিতে বলে জুপিটার। এর বৈশিষ্ট্য কি? সৌরজগতের সব থেকে বড় গ্রহ। সৌরজগতের সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি। এবার এটি গ্যাসীয় গ্রহ। এটি গ্যাসীয় গ্রহ। এর অনেকগুলি উপগ্রহ রয়েছে। এই গ্রহের অর্থাৎ বৃহস্পতি গ্রহের অনেকগুলি উপগ্রহ রয়েছে। যেমন আমাদের বাসস্থান পৃথিবী, পৃথিবীর উপগ্রহ হচ্ছে একটি, সেটা হচ্ছে কি? চাঁদ। কিন্তু এই বৃহস্পতি গ্রহের অনেকগুলি উপগ্রহ রয়েছে। এবার তারপরে হচ্ছে শনি। শনি অর্থাৎ স্যাটার্ন, স্যাটার্ন গ্রহ, স্যাটার্ন প্ল্যানেট বা শনি গ্রহ, যার ইংরেজি নাম স্যাটার্ন। এর বৈশিষ্ট্য কি? এর চারপাশে সুন্দর বলয় বা রিং রয়েছে। এই গ্রহের চারপাশে খুব সুন্দর একটি রিং বা বলয় রয়েছে, যেটা আমরা কোনো পিকচার, কোনো ছবি, কোনো ইমেজে দেখতে পাই। বা আমরা যদি ডাইরেক্ট স্যাটেলাইটের মাধ্যমে এই গ্রহটি দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু আমরা সেই টেলিস্কোপের মাধ্যমে এই গ্রহের আশেপাশে যে সুন্দর রিং বা বলয় রয়েছে সেগুলো দেখতে পাবো। এবার এই রিং বা বলয়ের মধ্যে কি রয়েছে? অ্যাস্ট্রয়েড রয়েছে, অর্থাৎ পাথর, নুড়ি পাথর এই পুরো বলয়ের মধ্যে তাকে আবর্তন আবার করছে সেই গ্রহটিকে। তারপর হচ্ছে কি? ইউরেনাস। ইউরেনাস, ইউরেনাসের বৈশিষ্ট্য হচ্ছে কি? এটি পাশ দিয়ে ঘোরে। সমস্ত গ্রহ কি দিয়ে ঘোরে? সূর্যকে কেন্দ্র করে সূর্যের চারিদিকে এভাবে ঘুরে। আবার এই গ্রহটি পাশ দিয়ে সূর্যের চারিদিকে ঘোরে, পাশ দিয়ে, পাশ কেটে। তারপরে অত্যন্ত ঠান্ডা গ্রহ, অত্যন্ত ঠান্ডা গ্রহ। এবং অত্যন্ত গরম গ্রহ হচ্ছে কি? শুক্র। আর এই যে ইউরেনাস গ্রহটি রয়েছে, এটা অত্যন্ত ঠান্ডা গ্রহ, কারণ এই গ্রহে সূর্যের তাপমাত্রা পৌঁছাতে পারে না। সূর্যের আলো পৌঁছায় কিন্তু সূর্যের তাপমাত্রা পৌঁছাতে পারে না, যার ফলে এই গ্রহের মধ্যে অতিরিক্ত ঠান্ডা। তারপরে হচ্ছে কি? শেষের গ্রহ হচ্ছে নেপচুন। নেপচুন গ্রহের বৈশিষ্ট্য হচ্ছে সব থেকে দূরের গ্রহ। সব থেকে দূরের গ্রহ হচ্ছে কি? নেপচুন। বৈশিষ্ট্য হচ্ছে কি? সূর্য থেকে সব থেকে দূরের গ্রহ। এখানে খুব জোরে ঝড় বয়, প্রবল ঝড়, সেই ঝড় কখনো থামে না। কোন গ্রহে? নেপচুন। ঠিক আছে, তাহলে এবার সহজে আমরা কিভাবে মনে রাখবো? সিরিয়াল ওয়াইজ সহজে মনে রাখার ট্রিক হচ্ছে কি? এই তো বু, সু, প্রি, ম, বৃ, স, ইউ, নে। এটা হচ্ছে কি? শর্ট ফর্ম বা ট্রিক, কিভাবে আমরা মনে রাখবো। প্রথম গ্রহ কি? বু থেকে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। সিরিয়াল ওয়াইজ বা সূর্যের থেকে ক্রম অনুসারে বা দূরত্ব অনুসারে এই গ্রহগুলো রয়েছে। প্রথমে কোন গ্রহ? বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল, তারপরে বৃহস্পতি, তারপরে শনি, তারপরে ইউরেনাস, তারপরে নেপচুন। সিরিয়াল ওয়াইজ আমাদের মনে রাখার এটা একটা ছোট্ট ট্রিক। সৌরজগতের মধ্যে যে গ্রহগুলি রয়েছে, সেই গ্রহগুলির দুইটি ভাগ, একটা হচ্ছে পার্থিব গ্রহ, একটা হচ্ছে গ্যাসীয় গ্রহ। আমরা যেমন এখানে দেখলাম যে শনি গ্রহ হচ্ছে কি? গ্যাসীয় গ্রহ, ঠিক আছে। আর আহ, বৃহস্পতি গ্রহ হচ্ছে কি গ্রহ? গ্যাসীয় গ্রহ। আর বাকি গ্রহগুলো হচ্ছে পার্থিব গ্রহ, কারণ এগুলো পাথুরে গ্রহ, তাই এগুলোকে বলে পার্থিব গ্রহ। তাহলে গ্রহের দুটি ভাগ, পার্থিব গ্রহ এবং গ্যাসীয় গ্রহ। তাহলে এই ক্লাসে আমরা জানলাম সৌরজগতের দূরত্ব অনুসারে, সৌরজগতের বিভিন্ন ধরনের গ্রহের দূরত্ব অনুসারে এবং তাদের বিশেষ বৈশিষ্ট্য জানলাম। আর জানলাম কি? সৌরজগতের গ্রহগুলিকে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে পার্থিব গ্রহ, একটা হচ্ছে গ্যাসীয় গ্রহ। আজকের ক্লাস এখানে শেষ। এর পরবর্তী ক্লাসে নতুন একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব বা পড়ব এবং শিখব।